আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে ট্রোল করা বা ব্যঙ্গ করা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন বর্তমান যুগে, বর্তমান সমাজে কিন্তু রাজনৈতিক পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে দেখা যায় যে অনেকেই ট্রোল করে থাকেন, কিন্তু তারা ভুলেও জানে না যে এই ট্রোল করার ভয়াবহ গুনাহ কেমন বা কি রকম ভয়াবহ গুনাহ হতে পারে এই ট্রোল করার কারণে বা ব্যঙ্গ করার কারণে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরব যে কাউকে ট্রোল করা বা ব্যঙ্গ করার গুনাহ কতটুকু ভয়াবহ হতে পারে। বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রোল করা মানে অপমান করা, ব্যঙ্গ করা, হাসির পাত্রে পরিণত করা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্য ইউজারদের পোস্ট, মন্তব্য, ভিডিও ইত্যাদির মাধ্যমে অপমানের শিকার হওয়াকে বলে ট্রোল করা বা ট্রোল হওয়া। ইসলামে কাউকে নিয়ে হাসাহাসি ও ব্যঙ্গ করার সুযোগ নেই। মূলত এমন আচরণ ব্যক্তিত্বহীনতারই পরিচয় বহন করে। মুমিন কখনো তার অপর ভাইকে বিদ্রূপ করতে পারে না, দোষ চর্চা করতে পারে না। এ বিষয়ে পবিত্র কুরআনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই জালিম। এটি সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। উল্লিখিত আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় বা বোঝা যায় যে এক এলাকার মানুষ অন্য এলাকাকে নিয়ে, এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে নিয়ে, এক জমায়েত অন্য জমায়েতকে নিয়ে বিদ্রূপ করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু দুঃখজনক ভাবে বর্তমান ট্রোল ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনও দেখা যায় কারো অসুস্থতা কিংবা মৃত্যু নিয়েও ট্রোল করা হচ্ছে। ভেবে দেখা হয় না যে সুস্থতা, হায়াত, মৃত্যু সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহরই হাতে। তিনি চাইলে যাকে ট্রোল করছেন তার আগেই আপনাকে উঠিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সম্যক অবগত। এটি সূরা লুকমানের 34 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। এ কারণে কারো অসুস্থতা ও মৃত্যু নিয়ে ট্রোল করা কোনোভাবেই উচিত নয়, এমনকি সে অবিশ্বাসী হলেও। একদিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এ সময় তাকে বলা হলো, জানাজাটি একজন ইহুদি। তিনি বলেছিলেন, সে কি মানুষ নয়? এটি কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 1312। প্রিয় দর্শক, দেখুন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিমের মৃত্যুতেও কিভাবে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আর আমরা নোংরা রাজনীতি ও হিংসার বশবর্তী হয়ে অপর মুসলিমকে নিয়ে কুচ্ছা রটনা করে যাচ্ছি বা
ট্রোল করে যাচ্ছি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে 3টি বিষয়ে বাইআত নিয়েছেন। তার 1 নাম্বার হলো সালাত কায়েম করব, 2 নাম্বার যাকাত আদায় করতে থাকব, আর 3 নাম্বার প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করব। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 55। সুতরাং মুসলিম হিসেবে অন্য মুসলিমের কল্যাণ কামনা করা, একই সঙ্গে কোনো ব্যক্তি, দল, অঞ্চলকে নিয়ে ট্রোল করা থেকে বিরত থাকা মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ট্রোল করা থেকে বা নিন্দা করা থেকে বা ব্যঙ্গ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।